জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করব ভারতীয় মানচিত্রের মধ্যে আমরা রাজস্থান রাজ্য। ভারতের সর্ববৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এটা হচ্ছে রাজস্থান। এটা কি রাজস্থান? রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। আমরা রাজস্থানের রাজধানী জয়পুর। রাজস্থানের দুটি ভাষা সবথেকে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে হিন্দি এবং আরেকটি হচ্ছে রাজস্থানী। লোকাল যত যা আছে মানুষ রাজস্থানী মানে রাজস্থানী ভাষায় কথা বলে, আর হিন্দিটা একটু গুরুত্বপূর্ণ থাকে। রাজস্থানকে বলা হয় যে রাজভূমি হিসাবে পরিচিত। রাজস্থানকে রাজভূমি হিসেবে পরিচিত। এটি ভারতের বৃহত্তম রাজ্য। ভারতের থর মরুভূমি এই রাজ্যের মধ্যে কিন্তু অন্তর্গত। কিন্তু আমরা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোন কোন শহর, গুরুত্বপূর্ণ কি কি স্থান, আমরা সেটা জানার জন্য রাজস্থানের স্পেশাল ম্যাপে আমরা যাব। তো আমরা চলে যাচ্ছি পুরোপুরি হচ্ছে রাজস্থানের স্পেশাল ম্যাপ। এটা হচ্ছে রাজস্থানের পুরোপুরি স্পেশাল ম্যাপ। তো এই ম্যাপে আমরা আলোচনা করব এক একটা বিষয় গুরুত্বপূর্ণ। যেমন গুরুত্বপূর্ণ বিষয় কেমন, এবং যেমন হচ্ছে যে ভারতের চারটি রাজ্য মানে চারটি রাজ্যের মধ্যে ভারতের রাজস্থানের চারটি জেলা গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে সেটি পাকিস্তানের সঙ্গে বর্ডার, এটা হচ্ছে পাকিস্তান, এটা পাকিস্তানের সঙ্গে বর্ডার সীমানা নেয় পাঁচটি, মানে চারটি জেলা। যেমন হচ্ছে গঙ্গানগর, বিকেনগর, জয়সালমের, বারমের সীমান্ত পাকিস্তানে অবস্থিত। যেমন হচ্ছে গঙ্গানগর, বিকানগর, রামগড়, এগুলো হচ্ছে যে এই যে চারটি জেলা গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তানের সীমান্ত, মানে পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে। কি কি? গঙ্গানগর, বিকেনগর, জয়সালমের আর হচ্ছে রামমের। আমরা রামগড় আমরা যেটা জানি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার আমরা জানবো যে গুরুত্বপূর্ণ শহর। গুরুত্বপূর্ণ শহর যেমন হচ্ছে যে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে শহর দেখি, যেমন হচ্ছে এখানটা হচ্ছে বিকানর। এটা কি? বিকানর। বিকানর কিসের জন্য গুরুত্বপূর্ণ? বিকানর এখানটাই আমরা বললাম যে বিকানর পাকিস্তানের সঙ্গে শেয়ার করে বর্ডার, এবং এটি জুনাগড়ের যে দুর্গ, রাজা জয় সিং একটা দুর্গ ছিল, যে রাজা জয় সিং এখানটায় দুর্গ তৈরি করেছিল, সেটা কোথায় অবস্থিত? বিকানের। এরপরে ঠিক যদি আমরা চলে আসি তার নিচে এখানটায় আছে জয়সেলমের। জয়সেলমের জয়সেলমের হচ্ছে রাজস্থানের বৃহত্তম জেলা, যেখানটায় থর মরুভূমি, মানে গুরুত্বপূর্ণ থর, এখানটা পুরোপুরি থর, কিন্তু জয়সেলমেরের রাজস্থানের বৃহত্তম এখানটায় অবস্থিত। দুটো আমরা বুঝতে পারলাম দুটো। তারপরে ঠিক সাইডে যদি আমরা যাওয়া হয়, তারপরে হচ্ছে পোখরান। এটা হচ্ছে পোখরান। এটা কি? পোখরান। পোখরান কেন গুরুত্বপূর্ণ? পোখরান আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 18ই মে। 18ই মে 18ই মে 1974। 1974 1974 1974 চুয়াত্তরে কী হয়েছিল বলো তো? কমেন্টে জানাও। স্মাইলিং বুথ পরমাণু পরীক্ষা হয়েছিল, সেটা কিন্তু আমাদের বিফল হয়। কিন্তু তারপরেও এই পোখরানেই কিন্তু 11ই মে, 11ই মে, 13ই মে, 13ই মে আমাদের 1998 সালে পরমাণু শক্তি পরীক্ষা একবারে সাকসেসফুল হয়। এর জন্য পুরো একটা ঘটনা আছে, সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু এটা কিন্তু একবারে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার জন্য। এবং এরপরে যদি আমরা চলে আসি এখানটায়, আমরা এরপরে চলে আসবো তার নিচে চলে আসবো, এখানটা হচ্ছে বারামেড়। এই বারামেড় গুরুত্বপূর্ণ কেন? বারামেড় হচ্ছে যে উটের জন্য বিখ্যাত। যত সব রাজস্থানে যায়, মরুভূমিতে ঘুরতে যায় উটের চড়ায়, এবং রাজস্থানকে বলা হয় যে মানে উটে যে মরুভূমির জাহাজ বলা হয় উটকে, কিন্তু এই রামমেড়ে বেশি উট রাজস্থানে বেশি ঘুরে বেড়ায়, এবং তার জন্য কিন্তু বিখ্যাত। এবার যদি আমরা এখানটায় দেখি, তো এখানটায় আরেকটা জিনিস আছে, যে এখানটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরোপুরি এখানটায় বিশ্বের সর্ববৃহত্তম পুরাতন পর্বত হচ্ছে আরাবলী পর্বত, যাকে বলি আমরা আরাবলী পর্বত। এবং এখানটায় মাউন্ট আবু, দিলওয়ার এখানটায় জৈন মন্দির ছিল, এবং 1021 খ্রিস্টাব্দে বিমল শাহর দ্বারা এটা নির্মাণ হয়েছিল। 1021 খ্রিস্টাব্দে বিমল শাহ দ্বারা এটি কিন্তু নির্মাণ হয়েছিল। এটি একটা গুরুত্বপূর্ণ একটা মন্দির হিসাবে আমরা দেখতে পারি। তারপর ঠিক আমরা যদি নিচে চলে আসি, তার নিচে আমরা চলে আসব, তার নিচে মাউন্ট আবু।
মাউন্ট আবু যদি দেখা হয়, তার নিচে যদি দেখা হয় উদয়পুর। উদয়পুরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শহর। যেমন হচ্ছে উদয়পুর, আরেকটা উদয়পুরের পরে যদি চলে আসি আমরা কোটা, এখানটায় কোটা কোথায় আছে? কোটা আছে এখানটায়, কি? কোটা। কোটার পরে যদি আমরা দেখতে হয় কোটা, কোটার পরে আমরা যদি কোটা কিসের জন্য বিখ্যাত? কোটা হচ্ছে এখানকার ৩ ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়। পারমাণবিক উৎপন্ন হয়, কয়লা উৎপন্ন হয় এবং জল দ্বারাও কিন্তু উৎপন্ন হয়। কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? হচ্ছে এখানটায় চম্বল নদীর তীরে কিন্তু কোটা শহরটা কিন্তু অবস্থিত। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। এরপরে যদি আমরা ঠিক উপর দিকে বা নিচু দিকে আমরা যেদিকেই যাব, একটু গুরুত্বপূর্ণ শহর আছে কোটার পরে হচ্ছে নৌগড়। ঠিক এই পাশে এইখানটায় আছে নৌগড়। এখানটায় কি আছে? নৌগড়। নৌগড় আছে। তারপরে যদি আমরা দেখি জয়পুর, এখানটায় কিন্তু হচ্ছে রাজধানী। জয়পুর হচ্ছে রাজধানী। তারপরে যদি আমরা দেখি মাকরানা। মাকরানা কিসের জন্য বিখ্যাত? তাজমহল, মার্বেল পাথর এখান থেকে নেওয়া হয়েছিল। তার পাশে যদি দেখা হয়, তার পাশে হচ্ছে আমের। তারপরে নিচে আছে আজমির শরীফ। তার নিচে কি আছে? আজমির শরীফ। এখানে চিশতি সম্প্রদায় যে খাজা মঈনুদ্দিন চিশতি বাসভবন ছিল এখানটায়। তারপরে আজমিরে। তারপরে যদি দেখা হয় পুষ্কর, তার ওইখানটাতেই আছে পুষ্কর। পুষ্কর কিসের জন্য বিখ্যাত? পৃথিবীর একমাত্র জায়গা সেখানে ব্রহ্মার মূর্তি আছে এবং এখানে পুষ্কর মেলার আয়োজন করা হয় এখানে পুষ্করের। ঠিক এবার আমরা চলে যাব আমরা যোধপুর। যোধপুরে যদি আমরা যোধপুরে যেতে হয়, তার আমাকে যেতে হবে একটু সাইডে যেতে হবে। আমাকে একটু ক্লিয়ার করে নিই এটা। যোধপুর, তার একটু সামনে যদি দেখা হয় এখানটায় কি আছে? যোধপুর। যোধপুর কিসের জন্য বিখ্যাত? যোধপুর সবচেয়ে মানে বড় বিমান ঘাঁটি এবং এখানে সুখোই জাহাজ এখানেই থাকে। মানে সুখোই জাহাজ যদি ছাড়া হয় 15 মিনিটের মধ্যে পুরো পাকিস্তান শেষ হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে কি পুরো পাকিস্তান শেষ হয়ে যাবে। এখানটায় আছে উপরে যদি দেখা হয়, উপরে আছে হনুমানগড়। হনুমানগড় কিসের জন্য বিখ্যাত? এখানে কালিবঙ্গ বা জুট মানে জুট চাষের জন্য মানে প্রমাণ পাওয়া গেছিলো, যেটা মানে আমরা যদি সিন্ধু সভ্যতা দেখি, পুরাতন সভ্যতা যায় সেখানটাই গুরুত্বপূর্ণ হয়। তারপর যদি বিকানের যদি দেখি আমরা, বিকানের আমরা বললাম যে জেলা, বিকানের একটা জেলা পাকিস্তানের সঙ্গে শেয়ার করে। এটি মানে জুনাগড়ে একটা দুর্গ রাজা ছিল জয় সিং, সেটা তৈরি করেছিল। জয়সলমের, পোখরান, বারামের, উদয়পুর দেখলাম এবং হচ্ছে চিত্তোর। আমরা যদি এবার দেখি মাউন্ট আবু এখানটায় নিচে আছে, মাউন্ট আবুটা দেখলাম আমরা। গুরুত্বপূর্ণ শহরগুলো যতগুলো আছে ততগুলো আমাদের কিন্তু দেখা কিন্তু কমপ্লিট হলো এবং আমাদের এই সম্বন্ধে ধারণা থাকা দরকার যে ভারতের কোন অংশে কি কি আছে। এবার যদি আমরা দেখি এইখানটায় যদি দেখি, তো এখানটায় একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করা যাবে যে আমরা জানি যে রাজস্থানের 2-3টি মানে 2টি জেলার উপর দিয়ে কিন্তু করকক্রান্তি রেখা যায়। তার মধ্যে কোনটি এবার কোনটি বলো তো 2টি জেলা? যেমন আমি যদি জুম করে দেখাচ্ছি, এখানে জুম করে দেখাচ্ছি, যেমন হচ্ছে এখানটায় হচ্ছে ডোঙ্গাপুর আর হচ্ছে বনসোয়ারা। এই 2টি যেমন হচ্ছে গুজরাট থেকে পার হওয়ার পর এই 2টি জেলার উপর দিয়ে কিন্তু আমাদের করকক্রান্তি রেখা কিন্তু চলে যায়। বুঝতে পারলাম পুরোপুরিটা। এরপরে আমরা যদি দেখি পশ্চিম রাজস্থানের উর্বর লাল মাটি থেকে বাদামি মাটি হয়ে যায়। আমরা যদি দেখি, ধরো এখানটা এটা হচ্ছে রাজস্থানের ম্যাপ। আমরা এখানটায় ধরো এটা হচ্ছে ধরি এটা হচ্ছে এদিকে যেদিকে যাচ্ছি এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে যে এটা পূর্ব দিক। আমি এটা পশ্চিমে পি লিখলাম আর এখান থেকে পূর্বকে আমি বাংলায় লিখছি পূর্ব দিক। তাহলে এটা এইদিকে যত যাব আমরা এইদিকে, তত কিন্তু মাটি লাল হয়ে যাবে এবং লাল থেকে বাদামি হবে। লাল থেকে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাদামি হবে। তো আমাদেরকে যে কোনো পরীক্ষায় শর্ট কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করে, যেমন হচ্ছে এখানটায় যদি আমরা দেখি, এখানটায় জুম করে দেখার চেষ্টা করছি। যেমন আমরা এখানটায় যদি আমরা দেখি যে নাওয়ালগড়, এখানটায় দেখবো আমরা নাওয়ালগড়। নাওয়ালগড় কিসের জন্য বিখ্যাত? এখানকার 9টি সংসদীয় আসন স্পর্শ করছে। 1959 সালের 2 অক্টোবর এখানে প্রথমবারের মতো পঞ্চায়েত রাজ কার্যকর হয়েছিল। এই নাওয়ালগড়ে কিন্তু ভারতের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে ব্যবস্থা করা হয়েছিল? রাজস্থান। কোন জায়গায়? হচ্ছে নাওয়ালগড়। নাওয়ালগড় কত খ্রিস্টাব্দে? 1959 সালে। 1959 সালে 2 অক্টোবর, OCT 2 অক্টোবর এখানটায় গুরুত্বপূর্ণ হয়েছিল পঞ্চায়েত রাজ। আর যদি এবার তোমাদেরকে কিন্তু আমি একটু রিমাইন্ড করাচ্ছি কোনখানে কি আছে তোমরা বলতে পারবে। যেমন হচ্ছে জয়সলমের, যদি বলি আমরা বিকানার কিসের জন্য বিখ্যাত?
বিকানের কিসের জন্য বিখ্যাত? একটা শর্ট কোয়েশ্চেন করা হলো। এখানটায় জুনাগড়ের দুর্গ ছিল এবং রাজা জয়সিংহ এটি তৈরি করেছিল। এরকম শর্ট কোয়েশ্চেন হয়। জয়সলমের কিসের জন্য বিখ্যাত? জয়সলমের কিসের জন্য বিখ্যাত হবে? জয়সলমের রাজস্থানের বৃহত্তম জেলা আর থর মরুভূমি এই জেলার অন্তর্গততেই আসে। যদি বলে পোখরান কিসের জন্য বিখ্যাত? পোখরানে পরমাণু টেস্ট হয়েছিল। প্রথম পরমাণু টেস্ট কত সালে হয়েছিল? 1976। কোন সালে? 18ই মে। স্মাইলিং বুথ হয়েছিল। তারপরে যদি বলা হয় মানে অটল বিহারী বাজপেয়ী প্রথম সাকসেসফুল কখন হয়? এটা কিন্তু 1974 এটা ইন্দিরা গান্ধী করেছিল, এটা কিন্তু ফেল হয়ে গেছিলো। তারপরে 13ই মে একটা সাকসেসফুলি হয় 1998। নাম ছিল শক্তি 98 বা পারমাণবিক শক্তি 98 নামে পরীক্ষা করা হয়েছিল। যেমন হচ্ছে মাউন্ট আবু। এখানটায় কী আছে? নিচে যদি দেখা হয় মাউন্ট আবু। তোমাকে মাউন্ট আবু আমি বললাম, মাউন্ট আবু কিসের জন্য বিখ্যাত? এখানে মাউন্ট আবু দিলওয়ারার জৈন মন্দির, মানে দিলওয়ারা জৈন মন্দির 1021 সালে এটা তৈরি করেছিল এবং এটা একটা গুরুত্বপূর্ণ। আর এখানটায় মানে মানে কে তৈরি করেছিল? বিমল শাহ দ্বারা নির্মাণ হয়েছিল। উদয়পুর। তারপরে যদি বলা হয় চিত্রগড় কে অভিযান করেছিল? আলাউদ্দিন খলজি। চিত্রগড় কোথায় আছে? তুমি একটা কমেন্টে ফার্স্টেই তোমাদেরকে মনে করতে হবে চিত্তর বা চিত্রগড় কোথায় আছে। তো গুরুত্বপূর্ণ স্থান যেটা সে আমাদেরকে কিন্তু ধ্যান রাখতে হবে। আর ধ্যান যদি না রাখো যদি, তাহলে পরে একটু ধ্যানে যাবো। 1303 আলাউদ্দিন খলজি চিত্তর অভিযান করে। চিত্তর কী করে? অভিযান করে। এই অভিযানে যে রানী ছিল পদ্মাবতী, সে খুব সুন্দরী ছিল বলে এবং তাকে মানে নিজের আওতায় আনার জন্য চিত্তর অভিযানটা চালায়, কিন্তু সেখানটাই বিফল হয় আলাউদ্দিন খলজি, কারণ সে জোহর করে নিয়েছিল তার জন্য। এবার আমরা যদি বলি উদয়পুরটা কোনখানে আছে? উদয়পুর কোনখানে আছে? তাহলে তোমাদেরকে ঠিক সেই স্থানে ধ্যান দিতে হবে যে উদয়পুর কোথায় থাকতে পারে এবং সঙ্গে সঙ্গে তোমাদের মানে চোখটা সেই স্থানে যেমন চলে যায়, তবেই কিন্তু ম্যাপের কিছু ভালো অংশ তোমরা বুঝতে পারবে। তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। যেমন তোমাদেরকে যে বলা হয় যে বারমেড় কোথায় আছে? বারমেড় যেমন হচ্ছে এখানটায় চলে আসে বারমেড়। যোধপুর কোথায় আছে? যেমন হচ্ছে এখানটায় যোধপুর। তবে পুষ্কার কোথায় আছে? যেমন পুষ্কার এখানটায়। আজমির ওইখানটায়। মাকরানা থেকে কি মার্বেল তৈরি করা হয়। যেমন নওয়ালগড় এখানটায় প্রথম মানে হচ্ছে পঞ্চায়েত রাজ 1959 সালে 2 অক্টোবর চালু হয়েছিল। জয়পুর কি? রাজধানী। গোলাপি শহর কাকে বলা হয়? রাজস্থান জয়পুরকে। কোটা কিসের জন্য বিখ্যাত? কোটা বিখ্যাত হচ্ছে এখন পিডব্লিউ থেকে যেমন বিখ্যাত হলো, কিন্তু তার আগেও কিন্তু বিখ্যাত ছিল। এখানটায় 3টি ভাবে পরমাণু বোম তৈরি করা হয়, মানে পরমাণু বিদ্যুৎ তৈরি করা হয়। যোধপুর কিসের জন্য বিখ্যাত? যোধপুর সবথেকে কী আছে যোধপুরে আছে সবথেকে বিখ্যাত মানে বড় বিমান ঘাঁটি এবং সুখোই জাহাজ এখানেই থাকে এবং সেটাই আমরা জানার চেষ্টা করব। এরকম আস্তে আস্তে যতগুলো রাজ্য আছে সব আমরা জানার চেষ্টা করব। এবং এখানে কিন্তু ইন্দিরা গান্ধী একটা গুরুত্বপূর্ণ কী নহর তৈরি করেছিল বলো তো? ইন্দিরা গান্ধী এখানটা যেমন হচ্ছে ইন্দিরা গান্ধী যে নহর তৈরি করেছিল সেই নহরটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, বিশ্বের বৃহত্তম সেচ খাল। এটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছিল। আর এখানটায় কী আছে হচ্ছে আরাবল্লী পর্বত। বৃহত্তম হচ্ছে আরাবল্লী পর্বত, মানে ভারতের বলি নয়, বিশ্বের সবথেকে পুরনো। আর যদি বলা হয় হিমালয় হচ্ছে সবথেকে কি নতুন আর পুরাতনের মধ্যে তোমাদেরকে ধ্যান রাখতে হবে যে আমের কি ছিল? রাজা ভরমেল এবং যোধাবাইয়ের, এবং এখানটায় যোধাবাইয়ের হচ্ছে বাসস্থান। যোধাবাইয়ের বাসস্থান। সেটাই তো বলার চেষ্টা করা হয়েছে এখানে। তাহলে তোমাদেরকে এরকম করে যতগুলি আমি জানার চেষ্টা করলাম, তোমরা ধ্যান রাখো এবং যেগুলো মানে তোমাদেরকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো তোমরা ফার্স্ট কমেন্টে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।